বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকে বাংলাদেশের অর্থনীতি সহ বিভিন্ন খাত সংস্কারের জন্য আরও ঋণ দেওয়ার আশ্বাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর প্রধান। কাজী ইফতেখার শুভর ডেস্ক রিপোর্ট। That they speak about the world they want to build, the country they want to build for themselves. বিশ্ব দরবারে এভাবেই বাংলাদেশের তরুণদের পরিচয় করিয়ে দিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটেড লিডার্স স্টেজ অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজু কমিটির সমন্বয়ক মাহফুজ আলমকে আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে আখ্যায়িত করেন। By their speeches, by their dedication, their commitment, they said you can kill us anytime you want, but we are not giving up. রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চ পর্যায়ের একটি আলোচনা সভায় অংশ নিয়ে ইউনূস বলেন, এ বিষয়ে অবশ্যই মনোযোগ দিতে হবে। প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে ভাবার প্রস্তাব দেন। সম্মেলনে সংকটের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনাপূর্বক নতুন এবং দূরদৃষ্টি সম্পন্ন সমাধানের উপায় কি হতে পারে তেমন প্রস্তাব আসতে হবে বলে তিনি উল্লেখ করেন। এদিকে বাংলাদেশের অর্থনীতি সহ বিভিন্ন খাত সংস্কারের জন্য আরও ঋণ দেওয়ার আশ্বাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। বাংলাদেশের সরকার প্রধানের সঙ্গে বৈঠকে এ আশ্বাস দেন IMF এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টেলিনা জর্জিভা। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি নিজের সমর্থন পুনর্ব্যক্ত করেন IMF প্রধান। সাধারণ পরিষদের অধিবেশন শেষে আগামী ২৭ সেপ্টেম্বর রাতে নিউ ইয়র্ক থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। কাজী ইফতেখার শুভ, NTV ইন্টারন্যাশনাল ডেস্ক। থ্যাংক ইউ সো মাচ। শুধু থ্যাঙ্কসই দিবেন আর কিছু দিবেন না? যদি দেওয়ার মতো হয় সো যে কোনো কিছু। খুব খুশি লাগলো আপনার সাথে ডিল করে। ডিল ডান। হ্যাঁ, 50 লাখ। বিউটিফুল। আমি চাচ্ছি এই থার্ড ডেতে তোমাদের এনগেজমেন্টটা করে ফেলো। এখানে তো রতন নামে কোনো কিডনি ডাক্তার নাই। আপনি চিটার বাটপারে পাল্লায় পড়ছেন।